আপনি ভয় দেখান, এদেরকে ভয় দেখাইলে দেবদেবীর পূজা ছেড়ে দিবে। মায়ের নবী ডাকতে বলে, আল্লাহ কিসের ভয় দেখাবো? আইনের ভয় দেখালে হবে না, তারা নিজেরাই আইন বানায়। কথা কন, আল্লাহ পুলিশের ভয় দেখালে হবে না, তাদের নিজেদেরই পুলিশ। কথা কন না কে? আল্লাহ গো সেনাবাহিনীর ভয় দেখালে হবে না, সেনাবাহিনীর প্রধান কেমন জানি আত্মীয় লাগে। কথা কন, বিজিবির ভয় দেখালে হবে না, ওনার প্রধানও কেমন জানি একটা আত্মীয় লাগে গো। আল্লাহ গো এদেরকে এসবের ভয় দেখালে হবে না। আল্লাহ ডাক দিয়ে বলে, মায়ার নবী আমার, এদেরকে ওই দিনের ভয় দেখান যেই দিনটা সেনাবাহিনীর চাইতে কঠিন, যেই দিনটা বিজিবির চাইতে কঠিন। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার মায়ার নবীর ডাক দিয়া বলে সূরা মুদ্দাসসিরের মধ্যে 8 নম্বর আয়াত, 9 নম্বর আয়াত, 10 নম্বর আয়াত, ফাইজা নুকিরা ফিন্নাকুরি ফাযালিকা ইয়াউমাইযি ইয়াউমুন আসির আলাল কাফিরিনা গায়রু ইয়াসির। আল্লাহ পাক ডাকতে বলে, ও আমার হাবিব, আপনি ওই কঠিন দিনের ভয় দেখান যেই দিন ইসরাফিল আলাইহিস সালাম তৃতীয়বার সিংহা ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষগুলো আপন আপন জায়গা থেকে উঠতে শুরু করবে। ও মায়ের নবীকে আপনি ওই কঠিন দিনের ভয় দেখান। ওই দিন মানুষের চেহারা থাকবে মাটির দিকে, আর পা দুইটা থাকবে উপরের দিকে। ও মায়ের নবী আপনি ওই কঠিন দিনের ভয় দেখান যেই দিন কাফের বেঈমানদের জন্য, জুলুমকারীদের জন্য, নর্তকীদের জন্য সামান্য থেকে সামান্য পরিমাণও সহজ করা হবে না। আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। কুড়িপাড়া উত্তর বন্দেরপাড়া তেচুয়া বাজার মুক্তাগাছা ময়মনসিংহের উদ্যোগে আজকে মহতি মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা মুহাম্মদ হাফিজউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম, আজকে মাহফিলের প্রধান বক্তা মীর মুহাম্মদ সোহাইব আনসারি, এরপরে আছেন মুফতি ফারুক আহমদ জাওহরি সাহেব, নিচে আরও অনেকে আছেন, এবং সামনে আমার উপস্থিত দিনদার, ইমানদার, ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, সর্বস্তরের মুসলমান ভাব ভাইয়েরা, পর্দার আড়ালে আমার অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম আপনাদের সামনে আমি সালাম পেশ করছি। সকলেই মুসলমানের মতো আওয়াজ করে, কৃপণতা উপেক্ষা করে আল্লাহ পাকের দেওয়া জবান দিয়ে সকলেই একটা আওয়াজে উচ্চস্বরে বলবো, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের শুকর সর্বপ্রথম আদায় করছি যে মহান রব্বে কারিম আজকে আমাদেরকে এমন একটা সুন্দর পরিবেশ করে দিয়েছেন। সকাল থেকে আবহাওয়া কেমন ছিল আপনাদের সকলেরই জানা, কি বলেন? তো সুন্দর একটা পরিবেশ আল্লাহ পাক করে দিয়েছেন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হয়, কি বলেন? একটা আওয়াজ করে সবাই আমরা বলি আলহামদুলিল্লাহ। এই আওয়াজ শোনার জন্য তো কষ্ট করে টাঙ্গাইল থেকে আসি নাই, আহত শিয়ালের ঘ্যাঙর ঘ্যাঙর শোনার জন্য আসি নাই। মুসলমান কিসের এখন ভয়? আঙ্গুর আফা তো জামাইবাদ বেড়াইতে গেছে, সমস্যা কি? এখনো ভয় পান? কথা বুঝেন না বুঝেন না? এতদিন শুধু অ্যাঙ্গেলে দিছি, এখন অ্যাঙ্গেল নেই, ডাইরেক্ট প্যান্ডেলে। এখন কোথায় ভয় আছে? আপনাদের আওয়াজ শুনে মনে হইল, আমার মনে হয় ডাল চাল ভাত আর তয় তরকারি খাওয়ায় শেখ হাসিনা, আর পানি আর কলা খাওয়ায় মনে খালেদা জিয়া। কে খাওয়ায়? জবান কে দিছে? এই জমিন কার? আসমান কার? আমি কার সৃষ্টি? আল্লাহর নামের আওয়াজ হবে। আহত শিয়ালের ঘ্যাঙ্গর ঘ্যাঙ্গর মতো আমি শোনার জন্য আসি নাই। মুসলমান মুসলমানের মতো আওয়াজ দিতে পারবেন তো ইনশাল্লাহ? পারবেন ইনশাল্লাহ? সজাগ আছেন তো? যারা এখনো রাস্তাঘাটে রুট মাস্টারি করতেছে,
দেখে এলাম ঝালমুড়ি খাইতেছে, চুক্কা মুড়ি খাইতেছে। জীবনে মনে হয় চা আর ঝালমুড়ি খাইছেন, আয়সা দেহায় চা খাই আমি। যারা এখনো বাহিরে আছেন, রাস্তাঘাটে আছেন, দোকানপাটে আছেন, আপনাদেরকে বলবো জলদি করে চলে আসেন। এই মাহফিল কালকে থাকবে, আজকে শেষ। এখানে যদি আজকে ওয়াজ মাহফিল না দিয়া রুনা লাইলা মমতা সাফারে আনতো, জায়গা দন যাইতো, কথা কয় না, জায়গা দন যাইতো, জায়গা দেওয়া যাইতো না। আর বলে আনতো না, পাত্তাই তো নাই, খুঁজে পাওয়া যেতেছে না। যাই হোক, আপনারা মুসলমানের মতো আওয়াজ দিবেন যতক্ষণ আলোচনা করব আমি, এবং আলোচনাগুলো খুব মনোযোগ দিয়ে শোনা চাই, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে আমাদের, তাহলে বুঝতে পারবেন আমি কি আলোচনা করতেছি। দুনিয়ার জমিনে বক্কর চক্কর কইরা তাল বাহানা করে চলা যায়, কিন্তু হাসরের ময়দানে চলা যাবে? কবরে চলা যাবে? দুনিয়ার জমিনে কেমন তাল বাহানা করে চলা যায়? মনে করেন সত্যকে মিথ্যা বানায়া, মিথ্যাকে সত্য বানায়া, মিথ্যা মামলা দিয়া, গরি চুরের মামলা, পকেট মারের মামলা, উমুক তুমুকের মামলা দিয়া 10 বছর 12 বছর জেল খাটানো যায়, কিন্তু এটা আবার বেশি দিন টিকে না। বেশি দিন টিকে? দুনিয়ার জমিনে তাল বাহানা করে কিছুদিন চলা যায়, হাসরে চলবে? যেমন এক ব্যক্তি এক বড় লোকের কাছে টাকা ধার আনতে গেছে, কৃষি জমি করবে, টাকা পয়সা নাই। ওই এলাকার একজন হাজী সাহেব, উনি মানুষকে টাকা পয়সা দান খয়রাত করে বা এমনি দেয়। এক গরিব মানুষ গেছে, চাচা কিছু টাকা পয়সা লাগে, বলে সমস্যা নাই, টাকা নেও, আমি তো আছি, তবে শোনো 10,000 টাকা নিবা তো, আমার এক মাস পরে 11,000 টাকা দেওয়া লাগবে, টাকা নেও, সমস্যা নাই। এটার আপনারা কি বলেন? হ্যাঁ, আচ্ছা, কিছু হাজী সাহেবের আছে না, হজ করে আয়া, ঠিক আছে টাকা দেন। এখন টাকা নেওয়ার পরে ওই ব্যক্তি আর খবর নাই, টাকা দেওয়ার খবর নাই, নামগন্ধ নাই, গেছে 70 মাস। কয় মাস? এবার ওই হাজী সাহেব চিন্তা করে কি করব। দেখবেন যত আলোচনা হয়, আমাদের গ্রাম অঞ্চলে কিছু জায়গা আছে, নাম হলো চাষটল, কিটল। এখানে মাগরিবের পরে গেলে মনে হয় মিনি সংসদ ভবন, ঠিক না? যত আলোচনা সেখানে। কি বলেন, ইমাম সাহেবের কি সমস্যা? হ্যাঁ, ইমাম সাহেব কয়টা বিয়া করছে, কয়টা বলামান আছে, অমুক বাড়ির পুতের বউর বাচ্চা কয় মাসের পেট আছে না নাই, যত আলোচনা খালি এখানে হয়। তে একজনে বুদ্ধি দিছে যে যাই মামলা করো, তোমাদের টাকা নিচ্ছে 10,000 যায় মামলা করে দাও। এখন ওই ব্যক্তি যায় মামলা করছে, ম্যাজিস্ট্রেট ডাকছে, এখন উকিল ধরছে ওই ব্যক্তি, যে ব্যক্তি টাকা আনছিল। এখন উকিলে বলতেছে আমি যদি তোমারে এই টাকাতে মাফ করে দেই, মাপ পাওয়ায় দেই, আনছো 10,000, এত মাস পরে এখন হয়েছে 1,10,000, দিবা কেমনে? বলে আমি তোমার যদি সিস্টেম করে মাফ করে দেই, পাওয়ায় দেই, তাহলে আমার কি দিবা? আপনার আমি 10,000 টাকা দিব। কত দিবে উকিল রে? 10,000। 10,000 দিয়া 1,10,000 টাকা মাপ পাওয়া যায়, খারাপ কি? কি বলেন? তা ঠিক আছে, বলে কি করা লাগবে? বলে শুনো, তুমি যখন আদালতে উঠবা, ওঠার পরে তুমি কোনো কথা বলবা না, যাই জিজ্ঞাসা করে চুপ করে থাকবা, বেশি জিজ্ঞাসা করলে খালি বলবা পে 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 পে। উকিলে তার মক্কেলকে শিখাই দিছে। বলে স্যার আমার তাহলে আপনি মেন্টাল হইতে কইতেছেন? বলে হ্যাঁ। বলে তাহলে দাঁড়ান, ভালো করে মেন্টাল হই। নিচের বোতাম খুইলা উপরে গাড়ির সঙ্গে লাগাইছে, উল্টা পাল্টা করে লাগাইয়া গেছে আদালতে। এখন ওই পক্ষের উকিল জিজ্ঞাসা করে, মহামান্য আদালত, এই মক্কেলে আমার এই মক্কেলের কাছ থেকে 10,000 টাকা নিচ্ছে, এত টাকা হয়েছে, এখন টাকা দেয় না। জিজ্ঞাসা করে তুমি টাকা নিছ? কোনো কথা কয় না। উকিল শিখাই দিছে, কিছু বলা যাবে না, বেশি চেরা করলে বলবো পে 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 পে। যখন এই কথা জিজ্ঞাসা করছে ওই ব্যক্তি বলে পে 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 পে। এই পক্ষের উকিল ডাকতে বলে, মহামান্য আদালত, দেখেন আমার এই মক্কেল পাগল, কিছু বলতে পারে না, একে ফাঁসানোর জন্য মিথ্যা মামলা দিয়া এরে ফাঁসাইতেছে, এরা আস্তে একটা রকম দেন, বোতামও ঠিক মতো লাগাইতে পারে না। ম্যাজিস্ট্রেট কয় ঠিকই তো তাই, সব চিন্তা ভাবনা করে রায় দিছে, এই মক্কেল খালাস, কোনো টাকা পয়সা সে আনে নাই আপনার কাছ থেকে। এখন উকিল তো টাকা নিবে না, উকিলে ডাক দিয়ে নিয়ে গেছে তার চেম্বারে, আসো। উকিলে খুলতা আছে না, এগুলা খুলতেছে আর বলতেছে কেমন দিলাম? 1,10,000 বাসায় দিলাম, এখন আমার 10,000 দিই। এখন এই মক্কেল চিন্তা করে 1,10,000 ম্যাজিস্ট্রেটের সামনে বাচ্চা আইছি, আর তুমি উকিল,
তোমার তো বাসা কি ব্যাপার, যখন উকিল টাকা দিয়ে আমারা এই মক্কেলে কয় পে 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 পে, উকিল কয় যা বাইরে আমার চেম্বার থেকে। তাল বাহানা করে দুনিয়াতে কিছুদিন চলা যায়, বেশি দিন চলা যায় না। যাই হোক, যারা রাস্তাঘাটে আছেন জলদি চলে আসেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের সামনে, সূরা মুহাম্মদের 18 নম্বর আয়াত 7 নম্বর পৃষ্ঠা। এই আয়াতটা নাজিল হলো কেন, এটার কারণ আগে আপনাদের বুঝতে হবে। কারণটা বুঝলেই 2 মিনিটেই আপনারা এটার অর্থ বোঝা যাবে। ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সাআতা আন তা'তিয়াহুম বাগতা ফাকাদ জাআ আশরাতুহা ফাআন্না লাহুম ইযা জাআতুহুম যিকরাহুম। এই আয়াতটা নাজিল হওয়ার কারণ কি, প্রেক্ষাপট কি, শানে নজুল কি, কেনই আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন, এই আয়াতের কারণ বুঝতে গেলে আমাদের একটু পিছনে ঘুরে আসতে হবে। তাহলে আপনারা এই আয়াতের তরজমা সহজেই 2 মিনিটে বুঝা ফেলাবেন। মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, অনেক লম্বা হয়েছে, সংক্ষিপ্ত আকারে বলতেছি। নবীজি ইসলামের দাওয়াত দেন, এক আল্লাহর দাওয়াত দেয় কাফের বেঈমানদেরকে। আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব, ওয়ালিদ ইবনে মুগীরা, আখনুস সারা চিন্তা করলো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কয়দিনের সন্তান, সে আয়েশা এক আল্লাহর ইবাদতের দাওয়াত দেয়, এক আল্লাহর দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, দেবদেবীর পূজা করার মানা করে। সে কি শুরু করলো, দেখে আস্তে আস্তে সব লোক আমার নবীর পক্ষে চলে আসতেছে। তারা একটা মিটিং ডাক দিল, জনগণকে বলল তোমরা এই অমুক দিন এই টাইমে মাঠের মধ্যে উপস্থিত হও, তোমাদের উপস্থিত হতে হবে। যদি না আসো তাহলে সিস্টেম জানা আছে, সরকার আমরা, সেনাবাহিনী আমাদের, র্যাব আমাদের, পুলিশ আমাদের, বিসিবি আমাদের, কেমনে জনগণ আনতে হয় সিস্টেম জানা আছে। কি বলেন? নাইলে পুলিশ 2 গাড়ি ভাড়ায় দিব, নিয়ে আসবো জনগণ। জনগণ ভয়ে সব একত্রিত হয়েছে। নেতা এবারে ভাষণ দেয়, নেতারা এবারে ভাষণ দেয়। এই ভাষণের কথাটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করে বলতেছেন, وَقَالُوا لَا تَذَرُنَّ آلِهَتَكُمْ وَلَا تَذَرُنَّ وَدًّا وَلَا سُوَاعًا وَلَا يَغُوثَ وَيَعُوقَ وَنَسْرًا। এই নেতারা ভাষণ কি দিছিল এটা আল্লাহ কোরআনের মধ্যে বলে। হেরাও কিন্তু বক্তা, হেরাও বক্তা, কঠিন বক্তা। হাই রে, নেতারা ডাক দিয়ে বলে ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম, এ জনগণেরা তোমরা কি বুঝো না, তোমাদের কি মাথায় ধরে না, তোমাদের কি বুদ্ধি নাই? আমাদের বাপ দাদারা তো জ্ঞানী ছিল, রাষ্ট্র চালাইছে, দেশ চালাইছে, তারা কি না বুঝা চালাইছে? তারা কি এত দেব দেবীর পূজা করছে, না বুঝা করছেনি? মুহাম্মদ বলে এক আল্লাহর ইবাদত করার জন্য, এক আল্লাহর দাসত্ব করার জন্য এক কালিমার দাওয়াত দেয়। ও জনগণেরা তোমরা কি বুঝো না, আমাদের বড় খোদা হইল 360টা, কয়টা? 360, ছোট বড় মিলাইয়া 33 কোটি। কত কোটি? 33 কোটি দেবতা। ও জনগণ তোমরা কি বুঝো না, যেখানে আমাদের 33 কোটি দেবতা সবাই মিলে আমাদের সমস্যাগুলো সমাধান করতে পারে না, সেদিকে ওই পক্ষান্তরে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বলে এক আল্লাহর ইবাদত করার জন্য এক আল্লাহ কেমনে সমস্যার সমাধান করব? তোমাদের কি মাথায় ধরে না? যুক্তি দেখছে, যেখানে 33 কোটি দেবতা পারতেছে না সমস্যা সমাধান করার জন্য, হ্যাঁ 1 ঘন্টা সময় দেয় না, সেখানে এক আল্লাহ কেমনে দিবে? কথা বুঝছেন? জনগণ ভাষণ দিয়া বলে ও জনগণেরা শোনো, নেতারা ভাষণ দিয়া বলে শোনো, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম, তোমাদেরকে আমি বলতেছি, নেতারা কয় এ জনগণেরা তোমাদের যত পারিবারিক ক্ষুধা আছে, ব্যক্তিগত ক্ষুধা আছে, রাষ্ট্রীয় ক্ষুধা আছে, সরকারি ক্ষুধা আছে, বেসরকারি ক্ষুধা আছে, মাছের পূজা আছে, সরস্বতীর পূজা আছে, গাছের পূজা আছে, পানির পূজা আছে, আসমানের পূজা আছে, তারকার পূজা আছে, সূর্যের পূজা রে, একটারও পূজা ছাড়া যাবে না। বিশেষ করে কয় নেতারা সামনে বাড়ায় ডাক দিয়া বলে ওয়ালা তাযারুন্না ওয়াদ্দা ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। বিশেষ করে
ওগুলা তো ছাড়বাই না। বিশেষ করে আরো 5টা খুদা আছে, ওয়াদ্দা, সুয়া, ইয়াগুসা, ইয়াউক ওয়া নাসর। আপনারা মনে করতে পারেন কোন পীর বুজুর্গের নাম ওয়াদ্দা, এটা তাদের খুদার নাম। কয়টা খুদা? 5টা খুদা। জনগণকে ওয়াজ করে বুঝাইছে। এদিকে মায়ের নবী জাহান্নামের বয়ান করে, জান্নাতের বয়ান করে, কবরের বয়ান করে শোনায়। কিন্তু এরপর আবু জাহেলরা বুঝে না, নবীজি আমার আনতে চায় জান্নাতের পথে, তারা ক্ষমতার লোভে ওই চেয়ার ছাড়ে না, এক আল্লাহর ইবাদত মেনে নিতে চায় না। তারা পাগল, ক্ষমতার পাগল, তারা চেয়ারের জন্য পাগল। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মায়ের নবী ডাকতে বলে, আল্লাহ এদেরকে কতভাবে বুঝায়, কিন্তু তারা পাক্কা নিয়ত করে বসে রয়েছে, ছাড়বে না। আমি টাইনা আনি পাটিতে, তারা চইলা যায় মাটিতে। তারা কই যা? মাটিতে। আল্লাহ গো, তারা তো বুঝে না। এদিকে মায়ের নবী একা হুজুর রেখে দাম দেয়, হুজুর রেখে সম্মান করে। হুজুরের তো কোনো দাম নাই, একা নবী কি আর করবে? টিটকারি মারে। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আব্বা নাই আম্মা নাই, এমন মানুষ এখনো সমাজে আছে না নাই? হুজুরের দাম দিতে চাই না, আলেমদেরকে দাম দিতে চাই না, সম্মান করতে চাই না। মসজিদের ইমাম সাহেবের সাথে গরম মেজাজ দেখায় কথা বলে না, বলে না। বাড়িতে স্ত্রীর সাথে লাগছে ঝগড়া, বড় হয়ে গেছে তো, পুত্র বউ দেখতে পারে না, স্ত্রীও দেখতে পারে না। এই মেজাজ আইসে মসজিদে, আয়সা দেখে একটু ময়লা ভরে রয়েছে বারিন্দায়, ডাকতে বলে, ইমাম সাহেব খাউন দিই, বেতন দিই, ময়লাকে এই রাখ। ইমাম সাহেব যারা কি জানে না? হুজুররে কেউ সম্মান দেয় না। আমাদের নেতাদের কাছে হুজুরদের সম্মান নাই, হাফেজের সম্মান নাই, আলেমের সম্মান নাই, ইমাম সাহেবের সম্মান নাই। আমার দেশের মধ্যে হিরো আলমের মতো ব্যক্তির সম্মান আছে রে, পরিমনির সম্মান আছে। কথা কন, দেহ ব্যবসা কই রাখা এই মহিলার সম্মান বাংলাদেশে আছে রে। কিন্তু একজন নাইবে নবী ওরাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামের সম্মান বাঙালি দিতে পারে না। ইমাম সাহেব যদি একটু সুদের বয়ান করে, সভাপতি রাখ, হুজুর আমার চিনেন, আমি মসজিদের সভাপতি, আমি সুদ খাই গো বলে আপনি মুসল্লিদের কেন বললেন প্রকাশ্যে? আপনার চাকরি নট। কথা কন, কেশিয়ার মদ খায়, হুজুরে মদের বিষয়ে বয়ান দিলে হুজুরের চাকরি জায়গা। সহসভাপতির বউ এনজিও চাকরি করে, পর্দার বয়ান দিলে সহসভাপতি রাগ মুখ, মনে পেশা ফাট মারছে মুখের মধ্যে। কথা কন না কে? এমন আছে না নাই? চাকরি চইলা যায়। ও আমি কেমনে করব ইমামতি, ও আমি কেমনে করব ইমামতি, যে চাকরির নাই রে গতি। একদিন থাকলে পরের দিন কয় গাড়ি লইয়া যান। বোঝা হইয়া গেছে আমার, ইমামতির দেয় না কোনো দাম। ঠিক কিনা জোরে কোন? বেতন দেয় অল্প টাকা, সারা মাস পকেট ফাঁকা। কত বেতন দেয়? 10, 8। আপনি বুঝেন না বেগুনের কেজি কত? আপনার 10,000 টাকা মাসে চলে না, ইমাম সাহেবের চলে কেমনে? ও আপনার জিব্বা আল্লাহ জান্নাতে বানাই দিছে, আর ইমাম সাহেব জিব্বা আল্লাহ যে কলা গাছে সেটুল দিয়ে বানাই দিছে নাকি? হ্যাঁ, আবার বইয়া মুসলির আলাপ করে ঈদের আগে আগে 50,000 টাকার মার্কেট করছি। ইমাম সাহেব কান দে, হায় হায় রে, আমার তো টেহাই দিছে না, মারের পরে টেহা দিবে। এরকম আছে না নাই? বেতন দেহে অল্প টাকা, সারা মাসে পকেটে ফাঁকা, বাড়িতে করে খাখা, নাই কোনো বাজার। বউ কই ইমাম সাহেব আমারে করেন মাপ, পোলাপানের কান্না কাটি সহ্য হয় না আর। ঠিক না জোরে কন? বউর চিন্তা করে নামাজে ভুল করে, ছেলেমেয়ের চিন্তা করে নামাজে ভুল করে। কমিটি কো চাকরি খুঁজতে অন্য খানে যান। বোঝা হইয়া গেছে আমার, ইমামতির দেয় না কোনো দাম। বোঝা হইয়া গেছে আমার, ইমামতির দেয় না কোনো দাম। আরো বলবো সামনে? রাগ করতেছেন নাকি আপনারা? মনে রাগ করতেছেন? হুজুর জায়গা মতো হাত মারছে, হুজুর যা কলজার মধ্যে হাত মারছে, হুজুর রাগ করতেছেন?
লক্ষ টাকা খরচ করে 16 বছর পড়ার পরে সম্মানের বেতন হয় না মসজিদের ঘরে। 500 টাকা বেতন দিয়া দমক মারে বলে মিয়া, কথা কোন ঠিক কিনা? কিছু সামাইরা মুসলিম আছে না নাই? আছে না নাই? 500 টাকা বেতন দিয়া দমক মারে বলে মিয়া, তোমার মতো কত মোল্লাই আসবে বারে বার। শোনো সবাই ইমাম ভাই গর্জে উঠো সবাই, শোনো সবাই ইমাম ভাই গর্জে উঠো সবাই, নবীর করা ইমামতি রাখতে হবে মান। বোঝা হয়ে গেছে আমার ইমামতির দেয় না কোনো দাম, বোঝা হয়ে গেছে আমার ইমামতির দেয় না কোনো দাম। ঠিক কিনা জোরে কন? এ মুসলমান আমার, এ মুক্তাগাছাবাসী, ভালো করে শুনে নাও, মায়ার নবী আমার এবার তাদেরকে কালেমার দাওয়াত দেয়, তারা গ্রহণ করতে রাজি না। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ এদেরকে কতভাবে বুঝাইলাম, তারা তো আসতে চাই না, দেবদেবীর পূজা ছাড়তে চাই না, আল্লাহ কি করব? আল্লাহ ডাক দিয়ে বলে, ও আমার হাবিব, এদেরকে আপনি ভয় দেখান, এদেরকে ভয় দেখাইলে দেবদেবীর পূজা ছেড়ে দিবে। মায়ের নবী ডাক দিয়ে বলে, আল্লাহ কিসের ভয় দেখাবো? আইনের ভয় দেখালে হবে না, তারা নিজেরাই আইন বানায়। কথা কন? আল্লাহ পুলিশের ভয় দেখালে হবে না, তাদের নিজেদেরই পুলিশ। কথা কন না কে? আল্লাহ গো সেনাবাহিনীর ভয় দেখালে হবে না, সেনাবাহিনীর প্রধান কেমন জানি আত্মীয় লাগে। কথা কন? বিজিবির ভয় দেখালে হবে না, ওনার প্রধানও কেমন জানি একটা আত্মীয় লাগে গো। আল্লাহ গো এদেরকে এসবের ভয় দেখালে হবে না। আল্লাহ ডাক দিয়ে বলে, মায়ের নবী আমার এদেরকে ওই দিনের ভয় দেখান যেই দিনটা সেনাবাহিনীর চাইতে কঠিন, যেই দিনটা বিজিবির চাইতে কঠিন। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার মায়ের নবীর ডাক দিয়া বলে সূরা মুদ্দাসসিরের মধ্যে 8 নম্বর আয়াত, 9 নম্বর আয়াত, 10 নম্বর আয়াত, ফাইজা নুকিরা ফিন্নাকুরি ফাযালিকা ইয়াউমা ইযি ইয়াউমুন আসির আলাল কাফিরিনা গায়রু ইয়াসির। আল্লাহ পাক ডাকতে বলে, ও আমার হাবিব, আপনি ওই কঠিন দিনের ভয় দেখান যেই দিন ইসরাফিল আলাইহিস সালাম তৃতীয়বার সিংহা ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষগুলো আপন আপন জায়গা থেকে উঠতে শুরু করবে। ও মায়ের নবীকে আপনি ওই কঠিন দিনের ভয় দেখান। ওই দিন মানুষের চেহারা থাকবে মাটির দিকে, আর পা দুইটা থাকবে উপরের দিকে। ও মায়ের নবী আপনি ওই কঠিন দিনের ভয় দেখান যেই দিন কাফের বেঈমানদের জন্য, জুলুমকারীদের জন্য, নর্তকীদের জন্য সামান্য থেকে সামান্য পরিমাণও সহজ করা হবে না। আপনারা কি দিয়ে হাঁটেন? পাও দিয়া না মাথা দিয়া? পাও দিয়া না মাথা দিয়া? কথা বলেন না কেন আপনারা? কথা বলতে আমি তো গুরুস্থান করতেছি। হ্যাঁ, গুরুস্থানও না তো। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, এই 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে যাইয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আর একখানা আয়াতের মধ্যে বলেন, ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম উময়াও ওয়া বুকুমাও ওয়া সুম্মা মাওয়াহুম জাহান্নাম কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, ও আমার নবী আমার, আপনি কাফের বেঈমানদেরকে জানায়া দেন। ওয়া নাহশুরুহুম মানে তাফসীর কারকগণ বলেন ওয়া নাজমাউহুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন মানুষদেরকে একত্রিত করব রে। কাদেরকে একত্রিত করবে জানেননি? যারা গাঞ্জাখোর, মদখোর, ইয়াবাখোর, ডাইলখোর, দুর্নীতিবাজ, বেডিবাজি,
জুলুমকারী বেনামাজির দল দাড়ি কামান্নার দল আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ওই দিন একত্রিত করার পর আলা উজুহিহিম ওই মানুষগুলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি দেখবেন মাথাগুলো জমিনের দিকে আর পা দুইটা আসমানের দিকে থাকবে আল্লাহু আকবার সুম্মা মায়ার নবীকে আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন উমিয়া ওয়া বুকুমা ওয়া সুম্মা উমিয়া মানে হলো কানা অন্ধ অন্ধ চিনেন কানা বুঝেন কানা অন্ধ হইয়া থাকবে বুকমা তাদের জবান থাকবে ঠিক কিন্তু কথা বলার শক্তি থাকবে না কান থাকবে ঠিক কিন্তু শোনার মতো শক্তি থাকবে না পা থাকবে হাঁটতে পারবে না হাত থাকবে ধরতে পারবে না চক্ষু থাকবে দেখার মতো শক্তি থাকবে না কান থাকবে শোনার মতো শক্তি থাকবে না জবান থাকবে বলার মতো শক্তি থাকবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কাফের বেঈমানদেরকে ওয়াজ করে শোনাইয়া দেন ওই দিনটা কঠিন না সহজ পাও দিয়ে হাঁটা সহজ না কঠিন চোখ থাকবে কিন্তু দেখার ওই দিনটা কঠিন না সহজ অত্যন্ত কঠিন রে বাবা কেমন কঠিন মায়ের নবীকে আল্লাহ ডাক দে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরো কঠিনের বয়ান তাদেরকে শোনায়া দেন আবু জাহেলরে শোনায়া দেন উতবা সাহেবরে শোনাইয়া দেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলে ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান্না ওয়া মা হুম বিসুকারা ولكن عذاب الله شديد يا رسول الله يا حبيب الله ওই দিন আপনি দেখবেন একদল নারীরা থাকবে যে নারীরা দুধ পান করায় কি করায় বাচ্চাদেরকে দুধ পান করায় না নারীরা তাদের সন্তানেরা চিল্লায়া চিল্লায়া কাঁদতে থাকবে কিন্তু ওই মহিলারা তাদের মনে থাকবে না তার সন্তান আছে দুধ পান করবে তার স্তনে দুধ আছে এটা মনেই থাকবে না এমনকি যে মা বোনদের গর্ভবতী অবস্থায় থাকবে রে আল্লাহর আযাব আর গজবের ভয়ে ওই মহিলারা পর্যন্ত বাচ্চা প্রসব হইয়া যাবে খবর থাকবে না ওই দিনটা সহজ না রে কঠিন রে বাবা একটু ভালো করে বুঝো এবং তাবল কথা বলার জন্য আসি নাই সরাসরি তাফসীর যতটুকু যোগ্যতা আল্লাহ পাক আমাকে দিয়েছেন আপনাদেরকে শোনানোর জন্য চেষ্টা করতেছি রে বাবা মায়ের নবীকে আল্লাহ ডাক দেয়া বলেন এরপর দেখবেন ওয়াতারন্নাসা সুকার ইয়া নবী আপনি এরপরে দেখবেন কিছু মানুষ পাগলের মতো হয়ে যাবে রে মাতালের মতো হয়ে যাবে এদের আগে কিন্তু বুদ্ধি ছিল বুদ্ধিজীবী কিন্তু ছিল এদেরকে বুদ্ধিজীবী মানুষে বলতো আগে আকল ছিল বুদ্ধি ছিল জ্ঞান ছিল এখন কিন্তু আকল নাই বুদ্ধি নাই জ্ঞান নাই এখন কিন্তু তারা পাগলের মতো হইয়া গেছে ওয়াতারুন্নাসা সুকারা আলেমরা তো বুঝতে পারছেন সুকুর মানে নেশা কিসা কিসা নেশা চিনুন নি আপনারা নেশা চিনুন চিনেন নেশা কারে কয় নেশা তো বোঝান লাগতো না গাঞ্জা খাউন মদ খাউন বাবা খাউন বাবা না এবা হ্যাঁ এবা না বাবা ডাইল চিনুন ডাইল মহিলারা ভাগ করেছে এই ডাইল না বা যুবকরা ভালো করে বলতে পারবে এই নেশা খাইলে মাথা ঠিক থাকে পাগল পাগল তার খামবার ধরে কয় আই লাভ ইউ বলে কি বলে না এই নেশা খাইলে যে এই যখন আমি এই আয়াত পড়লাম আমার জীবনে একটা ঘটনা ঘটছে ছাত্র জীবনে হেফজখানা পড়ি তখন মাদ্রাসা ছুটি হয়েছে বাড়িতে আসতেছি এমন সময় দেখি আপনার আসার পথে বাজারে নিচ দিয়ে আসতে হয় জংলা আমি আসতে ছোট মানুষ আসতেছি এক লোক ডাক দিয়ে বলে মুন্সি এদিকে আয় মাছ যাইতে সোজা মাছ ধর
কি চাইতেছে? আবার ইলিশ মাছ। কি মাছ? আমি দেখি চৈত্র মাস, পুকুরও নাই পানি, টিউবওয়েলও নাই পানি, টিউবওয়েলে চাপ দিলে দাঁত ভেঙে গেলা, পাক আর শুকাইয়া কাটকাট হয়ে গেছে। এরপরে ইলিশ মাছ যায় দেয়, কারণটা কি? ইলিশ মাছ তো নোনা পানি ছাড়া, গভীর পানি ছাড়া চাষ করতে তো পারে না, চাষ করা সম্ভব না। তো ইলিশ মাছ যায় কারণটা কি দেখি তো? হ্যাঁ খালি মা কয় মন চালায় মাছ ধর না লেগে লুকা কাছে যায় দি, হ্যাঁ খালি মাছ ধরতে চালের মধ্যে পড়তেছে, মাছ ধরার মধ্যে পড়ে। আমি তাকায় এদিকে সর্বনাশ, সব বাঁশের পাতা। কিসের পাতা? সব বাঁশের পাতা। আমি আগে থেকে জানতাম এটা এই লোকেরা, এই এলাকার মানুষে পোলা মানে গাঞ্জা খায়। কি খায়? গাঞ্জা চিনেন? গাঞ্জা খাইলে, হ্যাঁ সিদ্ধি খাইলে বুদ্ধি বাড়ে, বাপদাদার নাম বাড়ে, একটা কথা কনা মানুষে। ওষুধ খায়, ভিটামিন খায়। কিছু বন্ধ করে মাজারা আছেন এরকম, বলে না? বলে না? আপনাদের এখানে আছে এরকম মাজারে? কি অবস্থা! দয়াল বাবা কেবল বাবা আয়নার কারিগর, আয়নার কারিগর হয়ে গেছে। আয়না বসাই মোর কলবের ভিতর। যাক, ওদিকে সময় নাই। তো আমি দেখলাম এরা তো আগে থেকে গাঞ্জা খা। আমি চিন্তা করলাম আজকে যে গাঞ্জা খাইছে এরা মনে হয় আজকে বেশি টান মারছে গাঞ্জার মধ্যে। আর না হয় এই গাঞ্জার ডেট নাই, ডেট ছাড়া গাঞ্জার মধ্যে টান মারছে আজকে, এজন্য এই অবস্থা। বন্ধুগণ আমার, আবার আমার কষ্ট হচ্ছে, কষ্ট হইতেছে। আর কিছুক্ষণ চলবে, চলবে ইনশাল্লাহ? থাকবেন শেষ পর্যন্ত? ঠিক আছে ইনশাল্লাহ। সকলকে মাফ করো, সকলে বলে আমিন। বন্ধুগণ আমার, আবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ও মায়ের নবী আপনি দেখবেন ওই দিন মানুষগুলো পাগল পারা হয়ে যাবে, মাতালের মতো হয়ে যাবে রে। তাদের মাথায় কাজ করবে না। আগে কিন্তু বুদ্ধিজীবী ছিল, এখন বুদ্ধি নাই। আগে জ্ঞানী ছিল, এখন জ্ঞান নাই। আগে আকল ছিল, এখন আকল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ামা হুম বিসুকারা। আগে কিন্তু তারা পাগল ছিল না। বলে কেন এমনটা হইল গো আল্লাহ? আল্লাহ পাক ডাক দিয়া বলে, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ওগুলোকে আমি আল্লাহর আযাব আর গজবে পাকড়াও করেছে। আযাব আর গজবে পাকড়াও করেছে। বন্ধুগণ আমার, আবার আমার লম্বা হয়ে যাবে আমার সময়, প্রায় শেষের দিকে। আমি ইতি টানবো রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিল, ও মায়ের নবী আমার, আপনি এদেরকে আরো কঠিন দিনের ভয় দেখান, আর একটু ভয় দেখান। হয়তো তারা দেব দেবীর পূজা ছেড়ে দিবে, সরস্বতীর পূজা ছেড়ে দিবে, কালী পূজা ছেড়ে দিবে, দুর্গা পূজা ছেড়ে দিবে। মায়ের নবী আপনি ভয় দেখাতে থাকেন। আল্লাহ পাক আরেকখানা আয়াত নাজিল করে ডাক দিয়ে বলে, মায়ের নবী আমার, আমি বান্দাদেরকে অত্যন্ত মহব্বত করে বানাইছি, এদেরকে জাহান্নামে দেওয়ার জন্য না। আমি ফেরেশতা বানাইয়া হাত লাগাই নাই, আমার ঘর কাবা বানাইয়া হাত লাগাই নাই, আমি আসমান বানাইয়া আমি আল্লাহর হাত লাগাই নাই গো মায়ার নবী। আমি আদম বানাইয়া আমি আল্লাহর কুদরতি হাত লাগাইছি। আমি আদমের নাকের জায়গায় নাক দিলাম, চোখের জায়গায় চোখ দিলাম, আমি জবানের জায়গায় জবান দিলাম, কানের জায়গায় কান দিলাম। আমি আল্লাহ অত্যন্ত মায়া কইরা বানাইছি। আমি আল্লাহর ছেলে নাই, পুত্র নাই, মেয়ে নাই, আমি আল্লাহর স্ত্রী নাই, আমি আল্লাহর আত্মীয় স্বজন নাই। আমার আদরের বান্দারা হলো আমি আল্লাহর আত্মীয় স্বজন। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দে বলে, মায়ের নবী আরেকটু কঠিনের কথা ওয়াজ করেন। আল্লাহ পাক ডাক দে বলে, মায়ের নবী শুনাইয়া দেন, কাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শিবা। মায়ের নবীকে আল্লাহ ডাক দে বলো, মায়ের নবী আপনি শুনাইয়া দেন এর অর্থ কি রে বাজার, একটু গভীর মনোযোগ দিয়া শুনবেন। আল্লাহ ডাক দে বলে, ওই দিন কেমন করে বাঁচবি রে? এ
এ কাফের বেঈমানের দলেরা, এ বেনামাজির দলেরা, এ দাড়ি কামান্না বাবাজিরা, ওই দিন কেমন করে বাঁচবা? এ বেডিবাজির দলেরা, প্রেম প্রীতির দলেরা, এ যুবক ভাইয়েরা ও যুবতী বোনেরা, ওই দিন কেমন করে বাঁচবা? যেই দিন আমার আল্লাহ তাআলার আযাব আর গজবের ভয়ে ছোট্ট বাচ্চারা পর্যন্ত বুড়া হইয়া যাবে। ওই দিন আল্লাহর আযাব আর গজবে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বুড়া হইয়া যাবে। বিশ্বাস হয়? বিশ্বাস হয়নি আপনাদের? বিশ্বাস যদি হয়, কবরে আযাব সহ্য করতে পারবেন? হ্যাঁ, হাসরের ময়দানের আগুনের একটা মোমবাতি জ্বালাইয়া 1 মিনিট কোনো কুতুব নাই রে, মোমবাতির আগুনে হাত রাখবে, আছে নিয়ামত। আরে মুসলমান ইমানদার, ওই জাহান্নামের আগুন কেমন জানোনি? 500 বছর দূরের রাস্তা থেকে ওই জাহান্নামের আগুনের তাপের কারণে বান্দা বান্দির শরীরের চামড়াগুলো খসে খসে পড়ে যাবে। ওই কঠিন আযাব সহ্য করতে পারবি না রে বাবা। যখন মায়ের নবীদেরকে এই জাহান্নামের বয়ান করে শোনায়, কবরের বয়ান করে শোনায়, আল্লাহর আযাব আর গজবের ভয়ের কথা বয়ান করে শোনায়, তখন তাদের অন্তরে ভয় লাগে গেছে। হেই, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ তো কোনো সময় মিথ্যা কথা বলে না। যদি এমনটা হয় তাহলে আমাদের সিআরের খবর থাকবে না, আমাদের ক্ষমতা থাকবে না, সেনাবাহিনী বাঁচাইতে পারবে না, পুলিশ বাহিনী বাঁচাইতে পারবে না, হেলমেট বাহিনীও বাঁচানো পারবে। এত ডর লাগে গেছে। হাই হাই, আমরা হুজুরা কত বয়ান করলাম, বানায় আর না হুদা টাকা খরচ কইরা কোলানে প্রস্রাব করবো, জুতার মালা দিব, শুনেন নাই তো কথা? বুঝেন? হুজুরের কথা কে শুনে, কে মানে? ও শুনে 2 ঘন্টা 3 ঘন্টা চোখ মুছে আর বাইরে যায়। মেষ্টা যে বিড়িটা ধরায়, হুজুরা কত ওয়াজি করব, আছে না নাই? যেই সেই এদের ডর লাগে গেছে গা, ভয় লাগে গেছে। এমন যদি হয়, এবার সরকার সব মিলে, আবু জাহেল, উতবা, সাইবা, বলে তুমি মুগিরা, আখুনুসা, সব মিলে নবীর কাছে গেছে। এই বাতিজা, তুমি যে ওয়াজ করছো, আমাদের তো ডর লাগে গেছে, ভয় লাগে গেছে। আচ্ছা বলো বাতিজা, ওই দিনটা কবে আসবে? ওই দিনের কথাটা বলে দেও। কি বলে দেও? ওই দিনটা কবে আসবে? নবী জিজ্ঞাসা করে, তোমরা দিন দিয়ে কি করবা? একটা প্রস্তুতি আছে না? কি একটা প্রস্তুতি আছে না? আমরা করোনা চাইতো শক্তিশালী, আমরা নার্গিসে চাইতো শক্তিশালী। কি কর বলি কি বলি না? বোকার দল তর্জমা বুঝ, মোকাবেলা কোন সময় কার লয় করা হয় এটাই তো বুঝে না। মোকাবেলা আল্লাহর আযাবের সামনে করা যায়? করা যায় না। অনেকে আমরা বলি আমরা করোনা চাইতে শক্তিশালী, আম্মা যে দেশে আছে এই দেশে করোনা কিছু কথা কয় না, জান্নাতি আম্মা না গো। বন্ধুগণ আমার, এবার তারা গেছে, মোহাম্মদ আমাদের দিন তারিখটা কয়ে দেওয়া লাও, আঙ্গর তারিখটা বলে দাও। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে, ইয়াসআলুকান নাসু আনিস সাআহ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের আপনাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করে গো, আপনি জানাইয়া দেন, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, ওই কিয়ামতের জ্ঞান একমাত্র আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। জানেন আপনারা? জানেন না? তবে শুনেন, নবী তাদেরকে জানাইয়া দেন, ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা, তবে শুনাইয়া দেন, জানাইয়া দেন, ঘোষণা করে দেন, কিয়ামত অতি কাছাকাছি, বেশি দূরে না। কোন কাছাকাছি? এটা কি ময়মনসিংহ কাছাকাছি না মুক্তা কাছাকাছি না ডাহার কাছাকাছি? ওরা তো আরবি ভাষা বুঝতো। করিবুন শব্দের অর্থ কি বোঝায়? কাছাকাছি, বেশি দূরে না। আবু জাহেলের তো আরবি ভাষা বুঝতো, তারা সব গ্রামার বুঝতো। ডাক দেয়া বলে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, পেছাইও না, কথা পেছাইও না, করিবুন করিবুন আমরা বুঝি না। দিন তারিখ কয়া দিলাম। কি কয়া দেও? ধরছে চাপিয়ে
দিন তারিখ কইয়া দেয়ালাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই প্রশ্নের জবাব দিতে যাইয়া আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতখানা আল্লাহ পাক নাজিল করে দেয়। এই হলো আয়াত নাজিলের কারণ। কি আমি যে আয়াত তেলাওয়াত করছি মনে আছে আপনাদের? এই আয়াত নাজিলের কারণ, এতক্ষণ আমি এই আয়াত নাজিলের কারণ কইলাম। কি কইলাম? ওয়াজ এখন তো শুরু হবো। কি হবে? আমি তো ওয়াজ করছি না, ওয়াজ করছে তখন আমি না কারণ বললাম আয়াত নাজিল হওয়ার। আমি আয়াত নাজিল হওয়ার কারণ বললাম, ওয়াজ করছি। কিছু কিছু মানুষ দেখবেন হুজুর দেখলেই রাস্তার থাক আর গাড়ির থাক আর বাড়ির থাক আর প্রস্রাবখানার থাক, হুজুর একটা মশলা, হুজুর একটা ফতুয়া, এরম আছে না নাই? এই আবু জাহেল্লার নবীর দায় ধরছে, হুজুর কবে কিয়ামত হবে বইলা দেন। খালি প্রশ্ন হুজুরে গাড়ির মধ্যে ফাঁকার জেনে পাক সস্তা মৌলবি পাইছে তো ফতোয়া দিয়ে দিই আমরা। কথা কোন ঠিক কিনা? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি আয়েশা বলে, আবু হানিফা তোমার কাছে আমার কয়েকটা প্রশ্ন আছে, উত্তর দিতে পারবানি? যেমন আমরা হুজুর রহমান সমানে প্রশ্ন জানি, আমরা এর বড় প্রশ্ন করি, টেস্ট করি হুজুর কোন জাতীয় ভিতরে মাল আছে না নাই। কি কন? এই প্রশ্ন যদি আমরা পীর বাবারে করতাম, মুরিদ হইতে যাই, এটা লাউ কিনতে বাসা গেলে লাউয়ের পাশার মধ্যে সিমড়ি দিয়ে দেখি লাউ ভাত কিনা কুমলা, আর পীরের কাছে দোপ পরে যা মুরিদ হইয়া যা বফুলান লইয়া একটু সিম দেয়া দেয়া টেস্ট করে দেখে না পীরটা কি জাল না আসো। কথা কন? এই আবু হানিফার কাছে যায় বলতেছে, ও আবু হানিফা তোমার 10টা প্রশ্ন করবো, উত্তর দেওয়া লাগবে। বলে ঠিক আছে বলেন। 10টা প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন সে করতেছে, আবু হানিফা তুমি বলো এই ব্যাপারে তোমার মতামত কি? আমি আল্লাহরে ভয় করি না। কি করি না? আল্লাহরে ভয় করি না। এই কথা যদি কেউ মুসলমানরা আমাদের দেশে বলে, তার আস্ত রাখবো সামনে? হ্যাঁ, ছাত্ররা অনেকগুলো বসা আবু হানিফার সামনে, কেউ কিছু কথা বলে না, যেখানে হুজুর আছে। বলে তোমার 2 নাম্বার? বলে 2 নাম্বার প্রশ্ন হলো আমি জাহান্নামকে ভয় করি না। প্রশ্নের ধরনগুলো বুঝে। 3 নাম্বার হলো আমি জান্নাত চাই না। কি চাই না? আচ্ছা কোন আপনাদের ফতোয়া মতে কি এই ব্যক্তিটা হ্যাঁ মুসলমান না অন্য কিছু? আমাদের মতে, আমাদের ফতোয়া অনুযায়ী বিনা দলিলে। বলে 4 নাম্বার বলো, বলো আমি আল্লাহর রহমত দেখলে দৌড়াইয়া পলায়ন করি। কি করি? দৌড়াইয়া পলায়ন করি। ছাত্র খালি ফুলতাছে, কি কয় এগুলো? আল্লাহ রহমত চানা এত নিমু খারাপ বান্দা কেমনে হয়? বলে এরপরে কি? বলে এরপরে হলো আমি মৃত প্রাণী খেতে পছন্দ করি। মৃত প্রাণী খেতে পছন্দ করি। সর্বনাশ। এরপরে কি? বলে আমি রুকু সিজদা ছাড়া নামাজ পড়ি। কোন তো কোনো নামাজ জোহর আসর মাগরিব এশা ফজর রুকু সিজদা আছে না নাই? সে বলতেছে কি রুকু সিজদা ছাড়া আমি নামাজ পড়ি। বলে আমি ফিতনাকে পছন্দ করি, আমি সত্যকে পছন্দ করি না। ফিতনা পছন্দ করি, সত্যকে পছন্দ করি না। ইহুদি এবং খ্রিস্টানদের কথা আমি সত্যায়ন করি। কোনটা কারবারটা? ছাত্ররা খালি রাগে ফুলতেছে। আবু হানিফা জিজ্ঞাসা করে তোমাদের ফতোয়া মতে কি এই ব্যক্তিটা? সবাইকে হুজুর ফতোয়া খোঁজা লাগে, বিনা দলিলে কাফের। বিনা দলিলে কি ফের? কাফের। আবু হানিফা কিছুক্ষণ মাথা নিচের দিকে দিয়া মাথা তুলে ডাক দেয়া বলে, ছাত্ররা রে শুনিয়া নেই, এই ব্যক্তিটা পাক্কা ইমানদার। পাক্কা? ছাত্ররা আশ্চর্য হয়ে গেল, হায় হায় কি বলে? বলে শুনো, এই ব্যক্তি যে বলেছে আমি আল্লাহকে ভয় করি না, কোন ব্যাপারে বলছে জানোনি? এই ব্যক্তিটা বলেছে ওই ব্যাপারে হাসরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসাফের পাল্লা কায়েম করবেন। কারো প্রতি ঘুষ খাইয়া সব বেশি দিবে না, গুনাহ বেশি দেওয়া হবে না। যে যতটুকু আমল করতে পেরেছে অতটুকুই তার জন্য বরাদ্দ থাকবে। আল্লাহ ঘুষ খাবে না, এই ব্যাপারে বলেছে। আল্লাহকে ভয় পাই না। যাই হোক বাবা, হুজুর এসে গেছে। 10টা প্রশ্ন যদি কোনো সময় হয় আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ।
হুজুর এসে গেছে